মালদায় বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে তার গাড়িতে ধাক্কা অন্য গাড়ির। বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় রক্ষা, পরে ফের বিধায়কের গাড়িকে ধাওয়া করতে থাকে ওই গাড়ি। মানিকচক থানায় খবর দেন বিধায়ক। সন্দেহজনক গাড়ির খোঁজে এখন পুলিশ তল্লাশি জারি রেখেছে। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। জি 24 ঘন্টার প্রতিক্রিয়া বিধায়ক সাবিত্রী মিত্রের। রণজয় সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রণজয়, একটা গাড়ি, বিধায়কের গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, কোনো আপডেট এখনো পর্যন্ত? পুরো ঘটনা ঘিরে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন সাবিত্রী মিত্র, মানিকচকের বিধায়ক। কারণ এই ধরনের ঘটনা কিন্তু তার জীবনে কখনো ঘটেনি এবং যেভাবে তার উপর আক্রমণ করা হয়েছে তারা ঘিরে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং মানিকচক থানার পুলিশ এবং মালদা জেলার পুলিশ, যারা প্রশাসন রয়েছে, পুলিশ কর্তারা রয়েছেন, তারা এই গাড়িটি খোঁজ চালাচ্ছেন। কারা এই গাড়ির উপর হামলা করেছেন, সাবিত্রী মিত্র গাড়ির উপর হামলা করেছেন, সেই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছেন। এখনো পর্যন্ত সেই গাড়ি কোনো হদিশ পাওয়া যায়নি। মূলত মানিকচক বিধায়কের বক্তব্য হচ্ছে, অভিযোগ হচ্ছে যে তিনি মানিকচক থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন রাত্রি তখন 10টা বাজে, সেই সময় একটি গাড়ি তাকে ধাওয়া করছিল এবং সেই গাড়িটি তাকে লক্ষ্য করে ধাক্কা মারে। মূলত তাকে দুর্ঘটনাগ্রস্ত করে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়। হ্যাঁ, এই ঘটনার বিবরণও দিয়েছেন তিনি। রণজয়, ধন্যবাদ তোমায়। কি বলেছেন সাবিত্রী মিত্র, শুনুন। ওই জায়গাটায় যাচ্ছি, সে গাড়িটা আমার সামনে দিয়ে যাচ্ছে। মানে আমি তখন আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, তখন তিনি কি জানিয়েছিলেন শুনুন। আমাদের এলাকায় খেলা ছিল, আমরা সমস্ত খেলার কাজটা শেষ করে কালকে ফাইনাল ম্যাচ আছে এবং আমরা অনেক লোকজন দেখেছিলাম। যাই হোক, তো আমি যখন আসছিলাম আমাদের মিল্কির উপরে কাছে মাথাটা উঠলাম আমাদের মানিকচকে, তখন দেখলাম একটা গাড়ি আমার গাড়িটাকে সজোরে আমার গাড়িটাকে ধাক্কা মারছিল। আমার ড্রাইভার কি করে বাঁচলো আমি জানি না, আমাদেরকে বাঁচিয়ে দিল। পুলিশকে আমরা খবর করি, আইসিকে আমাদের মানিকচক থানার, যে গাড়িটাকে আপনি ধরে দেখুন তো কে এরা। এবার গাড়িটাকে কিন্তু আইসি ওদিকে ক্রস করেনি। কিছুক্ষণ পরে দেখি গাড়িটা আমার সামনে যাচ্ছে, গাড়িটা স্লো করছে, স্লো করে ওরা দাঁড়িয়ে পড়েছে। ওরা একটা ফাঁকা জায়গা করছে, ওরা আমাদেরকে যেতে দিচ্ছিল না। কিন্তু আমি ওখানে গাড়িটা ঘুরিয়ে নিই, ও ফিরে এসেছিল। সাবিত্রী মিত্র পরেও আমাদের সঙ্গে কথা বলেছেন, কি জানিয়েছেন, তারপর তিনি কি আতঙ্কিত, তিনি কি বলছেন শুনুন এবার। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে। আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি, ইংলিশ বাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।